সাম্রাজ্যবাদী গোষ্ঠী, তারা তো ইরানের ভাগ্য তারা নিয়ন্ত্রণ করতে পারে না। ইরানের শাসন ব্যবস্থা কি হবে তারা নিজেরাই তাকে তারা ঠিক করে দিতে পারে না। সেজন্য যখন পাল্টা আক্রমণ শুরু হয়েছে, এখন বলেছে হ্যাঁ আমরা যুদ্ধ বিরতি করতে চাই, আমরা যুদ্ধ বিরতি করতে চাই। ফলে এবং এই প্রতারক ভণ্ড এই ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়াকে তছনছ করে দেওয়ার সে একটা মরণ খেলায় এখন লিপ্ত হয়েছে। সেই মরণ খেলার মধ্যে আমরা আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, এই খেলা বিলম্বে বন্ধ করুন। গাজাতে আপনারা যে হত্যাকাণ্ড সংঘটিত করে যাচ্ছেন, যেটা গণহত্যা, একটা জনগোষ্ঠীকে মানচিত্র থেকে আপনারা বিলীন করে দেওয়ার তৎপরতা যুক্ত হয়েছেন। সারা দুনিয়া কোটি কোটি মানুষ, মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি মানুষ, সারা দুনিয়ার প্রতিবাদে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় তারা প্রতিবাদ করছে, কিন্তু এরা কিন্তু কানে শুনছে না। আমরা বলতে চাই জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ইরান যেভাবে প্রতিরোধ করছে সারা দুনিয়াতে, ওই যে বলে মানে লাঠি কে ভূত বাত সে নেই যাতা হয়, মানে লাঠির ভূত কখনো কথাই যাবে না। সুতরাং যেই রোগের যেই দাওয়াই, যে অসুখের যে দাওয়াই, সুতরাং আজকে তারা যেভাবে তারা হামলা আক্রমণ করছে জনগণের, আজকে আরব বিশ্বের জনগণ, গাজার মানুষ, ইরানের মানুষ, সারা দুনিয়ার শান্তিকামী মানুষ আজকে একটা সপ্তাহ তারা দাঁড়িয়েছে লক্ষ্যটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজেদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করা। পাল্টা আজকে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া, পাল্টা প্রতিরোধের শক্তিকে জোরদার করা ছাড়া তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না। ইরানের হয়তো আমাদের অন্য সমালোচনা আছে, কিন্তু ইরানের জনগণ, ফিলিস্তিনের মানুষ, প্রতিটা মানুষ জন্ম নিয়েছে একটা প্রতিরোধ যোদ্ধা হিসাবে, তারা জন্ম নিয়েছে একটা স্বাধীনতাকামী যোদ্ধা হিসাবে। যে মানুষ জীবন দেওয়ার জন্য তৈরি থাকে নিজের মর্যাদার জন্য, স্বাধীনতার জন্য, সেই মানুষকে, সেই দেশকে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারে না। ফিলিস্তিন তার প্রমাণ, ইরান তার প্রমাণ। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা তার প্রমাণ দিয়েছি। গত বছরের আমাদের গণজাগরণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করেছি। কোন জনগণ যখন বুক চিতিয়ে দেয় বন্দুকের সামনে, গুলির সামনে, কোন স্বৈর শাসক নিজেকে শেষ রক্ষা করতে পারে না। আমি যেটা বলে কথাটা শেষ করতে চাইবো, মার্কিন দুনিয়া চেষ্টা করছে দুনিয়া থেকে মগের মূল্য তৈরি করবার জন্য। এখানে যা খুশি করা যায়। জাতিসংঘ একটা পুরোপুরি ছোট জগন্নাথে পরিণত হয়েছে। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেখানে একটা নিরাপত্তা পরিষদ আছে, কারো কারো ভেটো পাওয়ার আছে। আমি একটা সমাবেশ থেকে বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেখানে কারো ভেটো পাওয়ার থাকার কোন সুযোগ নাই। এই মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি পৃথিবীর কোথাও তারা যুদ্ধ বন্ধ করতে পারেনি। এই জাতিসংঘ কোথাও তারা শান্তি আনতে পারেনি, কোথাও তারা যুদ্ধ তারা বন্ধ করতে পারেনি। কারণ যখনই কোনো প্রস্তাব নেওয়া হয় নিরাপত্তা পরিষদে মার্কিনেরা ভেটো দিয়ে, পশ্চিমা দুনিয়া ভেটো দিয়ে, তাই এটাকে তারা আটকে দেয়। সেজন্য বলেছি এদের ভেটো পাওয়ার কাজকে তুলে দেওয়া দরকার। সবাই সাধারণ পরিষদের মেম্বার হবে। গোটা জাতিসংঘের একটা গণতান্ত্রিক পুনর্গঠন দরকার। জাতিসংঘকে পুনর্গঠন করা ছাড়া, জাতিসংঘকে পুনর্বিন্যাস করা ছাড়া, যে জাতিসংঘ কোন ডাবল স্ট্যান্ডার্ড নীতি নেবে না, যে জাতিসংঘ এক এক দেশের জন্য একটা কৌশল তারা নেবে না, সারা দুনিয়ার মানুষের জন্য গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে যারা একই রকম নীতি কৌশল অবলম্বন করবে, সেভাবে জাতিসংঘকে আমরা পুনর্গঠন করতে চাই। আপনারা রাজি আছেন ব্যাপারে? সবাই তো একমত ব্যাপারে? আর নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যাদের ভেটো ক্ষমতা আছে, ওনারা না করলে কোন সিদ্ধান্ত গৃহীত হয় না। এই ভেটো ক্ষমতা কি থাকা উচিত? এই ভেটো ক্ষমতা তুলে দেওয়া দরকার। এবং যারা জাতিসংঘের সদস্য হবেন প্রত্যেকের এক একটা ভোট। সেভাবে আজকে জাতিসংঘকে পুনর্গঠন করা ছাড়া দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। আরেকটা কথা বলতে চাই, এটা যথেষ্ট না। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের 18 কোটি মানুষ গাজাতে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা তার বিচার চাই। যুদ্ধাপরাধী হিসাবে ওদেরকে আদালতে দাঁড় করাতে চাই। কি আমি কি সত্য কথা বলছি? বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। আমি যখন আপনাদের এখানে কথা বলছি, হয়তো এখন ইসরায়েলের কোন বোমারু বিমান গাজাতে হামলা করছে, হয়তো আরবের কোন দেশে তারা হামলা করছে। এই খেলা বন্ধ করতে হবে।
আর ইরানের ব্যাপারে ইরানে যে আমেরিকা হামলা করেছে, অন্যায়, এটাকে বলছে না অন্যায় আগ্রাসন, অন্যায় একটা সামরিক হামলা, একটা যুদ্ধাপরাধ। সুতরাং আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, বিবৃতি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না। আগামী 1 সপ্তাহের মধ্যে খুবই দ্রুত একটা দিন ঘোষণা করেন যেদিন 18 কোটি মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আমরা সবাই রাজপথে নেমে আসবো। একটা দিন ঘোষণা করে যেদিন বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা নেতানিয়াহু চক্র ট্রাম্পের গ্রেপ্তার দাবি করে রাজপথে আমরা নেমে আসবো। একটা দিন ঘোষণা করেন যেদিন আমরা এই গণহত্যা বন্ধ করার জন্য, যেদিন সবাই রাজপথে আমরা ইরান এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকাকে আমরা মাথায় করে নিয়ে যেদিন রাজপথে আমরা দাঁড়াবো। সরকারকে বলতে চাই, আপনারা এরকম একটা দিন অবিলম্বে অন্তর্বর্তী সরকার আলোচনা করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা ফিলিস্তিন এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সংহতি জানাতে যে আগামী 1 সপ্তাহের মধ্যে একটা সংহতি দিবস ঘোষণা করবার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা সবাই ব্যাপারে একমত আছেন? সরকার এটা বলবো। আর শেষ যে কথা বলে বক্তব্য শেষ করব, অবিলম্বে নেতানিয়াহু এবং ট্রাম্পকে যুদ্ধাপরাধী হিসাবে ঘোষণা করে, ওদেরকে মানবতা বিরোধী অপরাধের জন্য ঘোষণা করে, ওদেরকে আক্রমণকারী হামলাকারী হিসাবে ঘোষণা করে, ওদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্যোগ নেওয়া দরকার। জাতিসংঘ উদ্যোগ নিতে বলবো, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নিতে বলবো। বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আছে। যে পর্যন্ত ওদের স্বাধীন রাষ্ট্র না হবে সে পর্যন্ত আমরা তাদের পাশে দাঁড়াবো। যে পর্যন্ত আমরা ফিলিস্তিনের এই গণহত্যার অপরাধ না হবে তাদের পাশে দাঁড়াবো। আর সারা দুনিয়া, এবং আমরা ইরান অথবা ফিলিস্তিনকে সমর্থন করছি কেবল মুসলিম রাষ্ট্র হিসাবে না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তাদের যে কোনো ধর্ম হতে পারে, ভাষা হতে পারে,